শপিং করতে কার না ভালো লাগে বলেন তো? তাছাড়াও যদি হয় বিয়ের শপিং, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শপিং করতে গিয়ে ছোট বাচ্চাকে নিয়ে তো একদম নাজেহাল অবস্থা। যদিও বাবু খুব একটা বিরক্ত করে নাই, তারপরেও তো ঘুরে ঘুরে নিতে হয় এই আর কি। শপিং হলেও এটা যেহেতু ঘরোয়া ভাবে আয়োজন হচ্ছে, তাই খুব বেশি যে কেনাকাটা করা লেগেছে তাও না। তারপরেও বাকি আয়োজন কম হলেও বউদের জন্য তো সবকিছুই কেনাকাটা করতে হয়। তাছাড়াও কিছু গিফটের আইটেম আছে, কিছু কিছু আত্মীয়দের জন্য গিফট কিনা হয়েছে। আর এই তো মেয়েদের দুর্বলতা, শাড়ির পর্ব শেষ করে এগুলা কেনাকাটা করতে চলে এলাম। আর এগুলো তো আমার কাছে দেখতেই ভালো লাগছে। আমি একটা সময় নিজের জন্য এগুলো অনেক কেনাকাটা করলেও এখন যেহেতু বাবু হয়ে গেছে, এখন নিজেরটা থেকেও বাবুর জিনিসগুলো কিনতে বেশি ভালো লাগে। আমার মতো কার কার হয় জানাবেন কমেন্ট বক্সে। এই তো আমার ছোট বোন খুঁজে খুঁজে সবকিছু নিচ্ছিল। আমার বাবা আবার এত ধৈর্য নেই। আমি বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম আর মাঝে মাঝে ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছি। আর সবকিছু শেষে নিলাম জুতা, যেহেতু এটা শাড়ির সাথে ম্যাচ করে নিতে হয়। তারপরে জুতা কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়ায় চলে গেলাম। আমি ভেবেছি ফুচকা খাবো পরে, যেহেতু শপিং কমপ্লিট করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই একটু ভারী নাস্তায় করে নিলাম। আর চা তো আমার লাগবে, চা ছাড়া তো আমার চলেই না। আর চায়ের সাথে এভাবে নান ভিজিয়ে খেতে তো আমার ভালোই লাগে। এক কাপ চায়ে যেন আমার সকল শান্তি লুকিয়ে আছে। তারপরে তো আমার ছোট বোন ওর জন্য ফালুদা অর্ডার করে দিল, তারপরে এটাই খেলো। যদিও ফালুদাটা খুব রিফ্রেশিং আর খুব মজাই ছিল। আমিও এক বাইট খেয়ে নিলাম ওর থেকে। ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ব্লগে শপিংগুলো শেয়ার করব। সবাই ভালো থাকবেন। শপিং ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার।